আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণী অধ্যায় 5-এর অনুশীলনী 5.1-এর কিছু সমস্যার সমাধান দেখাবো। প্রথম যে সমস্যাটার সমাধান দেখাবো তা হলো একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47 জন। আমার একটা লঞ্চের যাত্রী সংখ্যা 47 জন। এখন বলছে মাথা পিছু ক্যাবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া দেওয়া আছে 30 টাকা। ক্যাবিনের ভাড়া যদি আমার এখানে কত হবে? কারণ আমার ডেকের ভাড়া দেওয়া আছে 30 টাকা। ক্যাবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ, সুতরাং হবে 60 টাকা। আর হচ্ছে যে মোট ভাড়া ভাড়া মোট ভাড়া ভাবছি হচ্ছে 1680। আর হচ্ছে যে আমার ক্যাবিনের যাত্রী সংখ্যা কত? আমার সাপোজ ধরেন এখানে 47 জন মানুষ আছে। আমি ধরলাম ক্যাবিনে আমার যাত্রী আছে একজন। তাহলে আমার ডেকে বা যাত্রী দিতে থাকবে আমার 47 মাইনাস একজন, যেহেতু আমার এই যাত্রীটা সম্পূর্ণ সমান। তো আসলে আমরা পরবর্তীটা আগাই। ধরি ক্যাবিনের যাত্রী সংখ্যা একজন, যাত্রী সংখ্যা এক্স জন। তাহলে আমার ডেকের বা যাত্রী সংখ্যা কত হবে? ডেকের যাত্রী সংখ্যা হবে আমার 47 মাইনাস এক্স জন, মাইনাস এক্স জন। তাহলে আমার এখানে ডেকের ভাড়া মাথা পিছু ডেকের ভাড়া মাথা পিছু আমার 30 টাকা। তাহলে আমার এখানে ক্যাবিনের ভাড়া হচ্ছে যে ডেকের ভাড়ার দ্বিগুণ। তাহলে দ্বিগুণ 30 × 2, অর্থাৎ আমার 60 টাকা। আমার তাহলে ক্যাবিনের ভাড়া হবে 60 টাকা। আমার প্রশ্ন মধ্যে বলা হয়েছে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680। সাপোজ আমরা যদি একজন থেকে যদি ক্যাবিনের ভাড়া নিই 60 টাকা করে, 60x প্লাস আমার ডেকের 47 মাইনাস একজন থেকে যদি আমরা 30 টাকা করে নিই, তাহলে আমার মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680। ইকুয়েশনটা আমরা সলভ করব। সলভ করার মাধ্যমে আমরা ক্যাবিনের যাত্রী সংখ্যা নির্ণয় করবো এক্স এর মাধ্যমে। 47 × 30 মাইনাস 30x ইকুয়াল 1680, অর্থাৎ 1680। এরপরে আমরা যদি এটা সলিউশন করি তাহলে এখানে আমরা পাবো 30x। এখানে আমার বাকি থাকে 30x, আর এখানে থাকে 1410 ইকুয়াল 1680। বা এখানে আমরা 30x ইকুয়াল আমরা লিখতে পারি 1680 মাইনাস 1410। এটা যদি আমরা করি তাহলে 30x আমার সমান ইকুয়াল আসে 270। তাহলে আমার 30x ইকুয়াল আসতেছে আমার 270। তো সুতরাং আমার এক্স ইকুয়াল আসবে 270/30। সুতরাং এক্স এর মান হচ্ছে যে আমার 9। তো সুতরাং আমার ক্যাবিনের যাত্রী সংখ্যা 9 হবে, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল, এবং এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 9 জন।